কিরকম লাগলো দীঘা ঘুরে? লাগলো আফসোস হয়ে গেল কালকে ঝামেলাটার জন্য। ঈশ্বর স্বর্গ থেকে আসবে আমাদেরকে নিতে। এগুলো আমরা কিনি। হ্যাঁ হাত দিস না, কাটা অ্যালার্জি হয়ে যাবে। খুব কাটানো গাইস, আমাদের মন ভরেনি একটু আর কেন। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, অনেক সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি, কিন্তু গলাটা একটু বসে গেছে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপসুমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে সকালটা শুরু হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত দিয়ে। দেখো আমরা সবাই মিলে বসে আছি। এই যে আমাদের জামাই বউ। আমারও তো পেটে গন্ডগোল করছি, পেটটা গন্ডগোল হয়েছে, বুঝতে পেরেছো তো। আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন, তো আমরা 10টায় রুম ছেড়ে দেবো। তার আগে একটু ঘুরু করতে যাব। তো এখন বাজে অলরেডি 7টা বেজে গেছে। তো এখন দেখো সবাই মোটামুটি রেডি। এই যে আমাদের শেষী দিদি রেডি, আমাদের দাদা ভাই রেডি, আমি রেডি, সবাই রেডি। তো আমরা এখন একটুখানি বিচে যাব। তো কোন বিচে যাব জানি না, গিয়ে তারপর তোমাদের বলবো। তো চলো যাওয়া যাক, বেশি কথা বলবো না, দেরি হয়ে যাবে। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, চলো সাথে থাকো। তো গাইস, আমরা অবশেষে তাজপুরে আসলাম, অনেকটাই ডিস্টেন্স। তো তোমাদের সাথে তাজপুরের ভিডিও শেয়ার হবে। রোদ আছে প্রচন্ড, তাপ প্রচন্ড রয়েছে। সত্যি তাই গাইস, দেখো দারুণ দারুণ সুন্দর, দারুণ। তাজপুরে আমি ফার্স্ট টাইম আমি তাজপুরে, বাট এত সুন্দর কি বলবো, দারুণ লাগছে। এই দিকের ভিউটা দেখো, জাস্ট দেখো এই দিকের ভিউটা, খুব সুন্দর, খুব সুন্দর, কিছু বলার নেই। ওয়াও ওয়াও ওয়াও। এখানে আমরা কিন্তু প্রচুর ছবি তুলবো, প্রচুর ভিডিও করবো, শর্টস বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো ইনস্টাগ্রামে, ঠিক আছে? তো চলো আমরা একটু ফটোফটো তুলি, কারণ আমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে আমাদের সব কিছু করতে হবে, ঠিক আছে? তাই না বলো? ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরুন। তুই আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুই এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। আমাদের সমুদ্রের পাড়ে ঘোরা শেষ, আমরা এখন এই একটুখানি এই ঝোপটাতে আসলাম। দারুণ জায়গা, দেখো কি ভালো লাগছে, তাই না বলো? এখানে একটু ঘুরবো। আর এই সমুদ্রে জানো তো একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে অনেক ঝিনুক, অনেক শামুক, যেগুলো কিনা ওই দীঘাতে আর দেখতে পাইনি। অনেকদিন পর এখানে দেখলাম। ফ্রেন্ডস দেখো এখানে ক্যাকটাস, কি দারুণ। এগুলো আমরা কিনি। হ্যাঁ হাত দিস না, কাটা অ্যালার্জি হয়ে যাবে। খুব কাটানো। এখানে কত ক্যাকটাস, এদিকে সুন্দরী গরান, কত কিছু। কোথায় সুরা? দেখো এখানে কত ক্যাকটাস, এই দেখো ক্যাকটাস সব জায়গায়, চারিদিকে প্রচুর ঝাউ গাছ তো রয়েছেই, এবং এদিকে প্রচুর ক্যাকটাসও আছে। কত সুন্দর।
গাছের গোড়ায় গোড়ায় সব ক্যাকটাস হয়ে রয়েছে। দারুণ, এদিকে আকন্দও হয়েছে। আকন্দ ফুল গাছ। গাইস দেখো এখানে কত রকমের ক্যাকটাস, দারুণ সুন্দর, দারুণ, খুব সুন্দর। গাইস আমাদের মন ভরেনি, কেন ভরেনি সেটা বল। ফোন ভরে ছবি ভিডিও কিছুই করতে পারলাম না, রিলসও করতে পারলাম না। ছবি তুলেছি, আমি রিলস করেছি, আমি কোনো ছবি তুলিনি। তার থেকেও বড় কথা, এখানে রিলস করবো, এখানে নেটই পাচ্ছে না। আমি নর্মাল তুলে নিয়েছি, নর্মাল তুলেছি, ঠিক আছে, নর্মাল আমি সিঙ্গেল। বাট জায়গাটা সত্যি খুব সুন্দর। কালকে অসাধারণ জায়গা। তালসারিতে গিয়ে টাইমটা ওয়েস্ট না করে যদি আমরা এখানে আসতাম সত্যি খুব খুব ভালো ভালো হতো। হতো। দারুণ ফটো বুঝতে শুনতে পারিনি জিনিসটা এরকম হয়ে যাবে। আমি তো আগেই বলতাম রাস্তাটা ভালো, রাস্তাটা ভালো। তাজপুরটা ভালো আমি নিজেও জানি। আমি আসার আগেই কৌশিককে বলেছিলাম যে আমি তাজপুর নিয়ে যাবো, আমাকে আমি একটু তাজপুর যাবো। কি বলতো, ড্রাইভার বারবার ফোন করছে, আমরা মানে চাইলেও থাকতে পারছি না। হ্যাঁ, কালকে একটা কেস ঘটে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম, তো ওই একই কেসে বারবার ফাঁসতে চাই না, তো সেজন্য এখন চলে যেতে চাইছি। আর তাছাড়া আমাদের হোটেল ছেড়ে দিতে হবে আজকে 10টার মধ্যে, অলরেডি 8:30 বাজে। তো আমাদের টোটোওয়ালা মাত্র 40 মিনিট সময় দিয়েছিল, মানে 550 টাকা 600 টাকা ভাড়া করে এসে 40 মিনিট একদমই পোষায় নিজের না। গাড়ি নিয়ে আসবো, সেটাই তো, বাইকে আসবো, 4 চাকা না, 4 চাকা তো কিনতেই হবে। 2 চাকা দিয়ে আসবি? অবশ্যই। ঠিক আছে, তো চলো আমরা এখন টোটোয় উঠবো, এখন হোটেলের দিকে যাব। আজকে ঘোরা আপাতত এখানেই শেষ, তাজপুরেই আমরা লাস্ট আজকে ঘুরলাম। আমাদের আর সময় নেই, এবার আমরা খাওয়া দাওয়া করে বাস চলো। তো আমরা আসলাম রুমে, তো একটু মাছ বাজারে গেছিলাম, ওখানে একটু সকালে টিফিনটা করে নিয়েছি, পরোটা ঘুগনি খেয়ে নিয়েছি। আর এখন বাজে ঠিক 9:30। এখন একটু ফ্রেশ হয়ে তারপর বেরোবো বাড়ি থেকে। অনেক এনজয় করলাম, দেখতে দেখে দুদিন কীভাবে কেটে গেল। এখন বাড়ি থেকে আবার চলো ডিউটি। চোখ কি হয়েছে না, ঘুম আর শুনতে চলে স্নান, একদিন স্নান করেছি তাও দেখো গাল মুখ একদম পুরো মানে কালো হয়ে গেছে, কি বিচ্ছিরি লাগছে আমাকে দেখতে, দেখেছো বাবু? আর কি করব, চলো ড্রেস চেঞ্জ করি, ফ্রেশ হই, চলো সাথে থাকো। তো গাইস আমাদের দেখো ব্যাগপত্র সব গোটানো কমপ্লিট, আর কিছু নেই। আর তোমাদের দিদিভাই দাঁড়িয়ে আছে, আমাদের বাস আসবে, বাসওয়ালা ফোন করবে ওখান থেকে আমাদের। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দীঘার দিকে, মানে বিচের দিকে। এখান থেকে আমাদের ব্যালকনির ভিউ। এগুলো হচ্ছে পার্কিং এগুলো। দূরে বলো কিরকম লাগলো দীঘা ঘুরে? লাগলো, আফসোস হয়ে গেল কালকে ঝামেলাটার জন্য। আর আমাকে তুমি মিউজিয়াম না তুলে নিয়ে গেলেন। অ্যাকোরিয়ামটা এরপরে এখন আবার আসবো তখন যাবো। তাহলে এখন বাড়ি যাচ্ছি আমরা। বন্ধুরা আমাদের এখানে মেয়াদ শেষ, ঘুরে কমপ্লিট। আমরা এখন বেরোচ্ছি, আমাদের রুম থেকে বাইরে বের করে দিল, বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা এখন বেরিয়ে চলো। কাজ শেষ করে এখন বেরোনো হচ্ছে। তো এই ছিল আমাদের রুমের ভিউ। আমরা ছিলাম হচ্ছে ঠিক এই রুমটাতে, এই যে গামছাটা ঝুলছে সেকেন্ড, এই 3rd ফ্লোরটাতে এইটাতে আমরা ছিলাম। আমাদের লজের নাম ছিল হচ্ছে বে ভিউ।
বাস স্ট্যান্ডে কখন থেকে বসে আছি, 10টায় আমাদের বের করে দিয়েছে, এখন 11টা বেজে গেল, বাস এখনো আসে আর আমরা বসে আছি। গরম, অসহ্য গরম, অসহ্য গরম। শিলিগুড়ি যাচ্ছি, এই দেখো আমরা এবার আমাদের বাসের টাইম ছিল 10:50, এখন আসে। এইটা কত আমরা কি বাসে যাবো? বাসে নাম পরমেশ্বর, ওই জন্য ঈশ্বর তো আসছে, আসতে লেট হচ্ছে। ঈশ্বর স্বর্গ থেকে আসবে আমাদেরকে নিতে, বুঝলে গাইস? একটু তো লেট হবে, সেজে গুজে আসছে, তাই তো বলো? এত এনজয় করেছি, গলাটাই গেছে। চলো সাথে দেখা করতে। গাইস আমরা বাসে উঠেছি, এখানে এই যে পিছনে শ্রেয়সী আর ওর হাজব্যান্ড, এখানে আমরা দুজন। বাস ছাড়বে, একটু বাদেই ছাড়বে। পরমেশ্বর এসছে আমাদের। পরমেশ্বর এই বাসটা কম খরচে এসি বাসে যেতে পারবে, একদম মাত্র 300 টাকা। A few moments later. বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি শিয়ালদা স্টেশন। আমরা ধর্মতলায় নেমে অনেকক্ষণ আগেই বাসে করে আবার আসলাম হচ্ছে শিয়ালদাতে, আর এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। ট্রেন হচ্ছে আমাদের 6:20, এখন বাজে সবে 57 5:57, বুঝতে পারছো? এখন দাঁড়িয়ে থাকতে হবে, তো দাঁড়িয়ে আছি। এখন আর তোমাদের সাথে আর কথা হবে না, একবারে ডাইরেক্ট রানাঘাট দিয়ে বাড়ি গিয়ে তারপর কথা হবে, ঠিক আছে? চলো। তো শ্রেয়সীরা বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে বাড়িতে এসে গেছি। বাড়িতে এসেছি তখন কটা বাজে গো? তখন যখন বাড়িতে এসেছি 9টা বেজেছিল না? 9টা বেজে গেছিলো। তো এসে সত্যি কথা বলতে আর মানে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। আমি শরীর খুব টায়ার্ড লাগছিল, বুঝতেই পারছো। স্নানে চলে গেছি ডাইরেক্ট, আর গলা তো ভীষণ বসে গেছে, বুঝতেই পারছো। তো স্নান করে আসলাম, আর তোমাদেরকে বললাম তো আমরা এসে গেছি। যখন দেখুন বুঝতে পারছি ভীষণ টায়ার্ড। নিচে মা ভাত বসিয়েছে, আজকে কিচ্ছু খাবো না, শুধু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত খাবো। সারাদিন যাইনি আর কীভাবে কেটেছে দেখেছি, সারাদিন কিচ্ছু খাইনি। কোলাঘাটে যখন নামিয়েছিল একটুখানি জাস্ট এক প্লেট ভাত নেওয়া হয়েছিল ওখান থেকে, তোমাদের দাদাভাই আমি এখন হালকা হালকা করে খেয়েছি, এই হয়েছে ব্যাপার। তো ভাত টাত খেয়ে এখন ঘুমিয়ে পড়বো, আর আজকে ব্লগটা কন্টিনিউ করবো না, ভীষণ টায়ার্ড, এখন ঘুমাবো, বুঝতেই পারছো। তো চলো আজকে ব্লগ এইটুকুই। আমাদের জার্নিটা আজকে এরকমই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কিছু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, আর চলো এখনকার মতো গুড নাইট, টাটা।